পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, অমুক দান করেন। এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি? তিনি বাংলাদেশের সংবিধানকে অপমান করেছেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। দর্শক, পুলিশ সুপারের কথা বারবারই মনে পড়ে এবং বারবারই তাকে নিয়ে ভিডিও বানাইতে ভালো লাগে। কারণ পুলিশ সুপার কি কথা বললেন, হুজুররা নাকি রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যায় আল্লাহর রাস্তায় দিয়া যান ভিক্ষা করে। এখন আপনাদেরকে এমন ভিডিও চিত্র দেখাবো সারা বাংলাদেশ থেকে বাছাই করে করে, মানে সবচেয়ে বেশি রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা ভিক্ষা করে এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো জানে। কভার ভ্যান যারা চালায়, ট্রাক যারা চালায়, তারা সবচেয়ে ভালো জানে। আমি আপনাদেরকে সমস্ত ভিডিওগুলা এক করে ভিডিওগুলা দেখাচ্ছি, গানের সুরে সুরে আপনারা ভিডিওটা দেখবেন, খুব আনন্দ পাবেন যে কিভাবে তারা ভিক্ষা করে না উলামায়ে কেরাম ভিক্ষা করে। চলুন সেই ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরি, আপনারা মজা নেবেন অবশ্যই আশা করি। এই কলিমা পার করিবে পুলসিরাতের ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের ফুল। দয়াল নবীর শিক্ষা কইরো না কেউ ভিক্ষা, অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই। দয়াল নবীর শিক্ষা কইরো না কেউ ভিক্ষা, অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই। রিজিক দিবেন আল্লাহ, কামাই রুজির নাই উপায়, 10 জনের নিকটে আমরা চায়া মাইগা খাই। রিজিক দিবেন আল্লাহ, কামাই রুজির নাই উপায়, 10 জনের নিকটে আমরা চায়া মাইগা খাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল। ঘরবাড়ির মা বইনেরা, চলার পথের ভাইয়েরা, কত টাকা কত পয়সা অকাজে হারায়। ঘরবাড়ির মা বইনেরা, চলার পথের ভাইয়েরা, কত টাকা কত পয়সা অকাজে হারায়। কয়টা টাকা করলে দান, পরকাল যে হয় আসান, আমরার মতো গরিব দুঃখীর জীবন চইলা যায়। কয়টা টাকা করলে দান, পরকাল যে হয় আসান, আমরার মতো গরিব দুঃখীর জীবন চইলা যায়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল। এত সুন্দর দুনিয়ায় আমরা গরিব ভাই রে হাই, কানা লোলা হইছি গো ভাই আল্লাহর ইচ্ছায়। এত সুন্দর দুনিয়ায় আমরা গরিব ভাই রে হাই, কানা লোলা হইছি গো ভাই আল্লাহর ইচ্ছায়। দয়া যদি হয় মনে, দান কইরেন গরিব জনে, আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায়। দয়া যদি হয় মনে, দান কইরেন গরিব জনে, আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল। তোমার বান্দায় করছে আল্লাহ অসহায় রে দান, নিজের হাতে কইরো তারে মুশকিলে আসান। ঘর সংসারে রাইখো সুখী, যাত্রায় নিরাপদ, বাল বাচ্চার কপাল খুলিও দিও ধন সম্পদ। স্বামী স্ত্রী পরিবারেতে দিও মোহব্বত, মান সম্মান রাখিও দিও রিজিকের বরকত। রোগ বালাই দূর কইরো মা বুদ্ধিও গো হায়াত, তোমার কাছে দিল খুলিয়া করি মোনাজাত। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমার পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল,
দয়াল নবীর শিক্ষা কইরো না কেউ ভিক্ষা, অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই। দয়াল নবীর শিক্ষা কইরো না কেউ ভিক্ষা, অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই। রিজিক দিবেন আল্লাহ, কামাই রুজির নাই উপায়, 10 জনের নিকটে আমরা চায়া মাইগা খাই। রিজিক দিবেন আল্লাহ, কামাই রুজির নাই উপায়, 10 জনের নিকটে আমরা চায়া মাইগা খাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুল সিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুল সিরাতের পুল। ঘর বাড়ির মা বইনেরা, চলার পথের ভাইয়েরা, কত টাকা কত পয়সা অকাজে হারায়। ঘর বাড়ির মা বইনেরা, চলার পথের ভাইয়েরা, কত টাকা কত পয়সা অকাজে হারায়। কয়টা টাকা করলে দান, পরকাল যে হয় আসান, আমরার মতো গরিব দুঃখীর জীবন চইলা যায়। কয়টা টাকা করলে দান, পরকাল যে হয় আসান, আমরার মতো গরিব দুঃখীর জীবন চইলা যায়। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুল সিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুল সিরাতের পুল। এত সুন্দর দুনিয়ায় আমরা গরিব ভাই রে হায়, কানা লোলা হইছি গো ভাই আল্লাহর ইচ্ছায়। এত সুন্দর দুনিয়ায় আমরা গরিব ভাই রে হায়, কানা লোলা হইছি গো ভাই আল্লাহর ইচ্ছায়। দয়া যদি হয় মনে, দান কইরেন গরিব জনে, আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায়। দয়া যদি হয় মনে, দান কইরেন গরিব জনে, আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায়। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুল সিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুল সিরাতের পুল। তোমার বান্দায় করছে আল্লাহ অসহায় রে দান, নিজের হাতে কইরো তারে মুশকিলে আসান। ঘর সংসারে রাইখো সুখী, যাত্রায় নিরাপদ, বাল বাচ্চার কপাল খুলিও দিও ধন সম্পদ। স্বামী স্ত্রী পরিবারেতে দিও মোহব্বত, মান সম্মান রাখিও দিও রিজিকের বরকত। রোগ বালাই দূর কইরো মা বুদ্ধিও গো হায়াত, তোমার কাছে দিল খুলিয়া করি মোনাজাত। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুল সিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুল সিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুল সিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। বাকি ছিল 4,000 টাকা হাতে নিয়ে ইন্সপেক্টর টাকা কেন নেওয়া হচ্ছে এর কোনো সদুত্তর দিতে না পেরে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। তবে কিছুক্ষণ পরে বিপদ বুঝে নেমপ্লেট খুলে দিলেন দৌড়। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসিকে জানানো হলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। এদিকে দয়াল নবীর শিক্ষা কইরো না কেউ ভিক্ষা, অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই। দয়াল নবীর শিক্ষা কইরো না কেউ ভিক্ষা, অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই। রিজিক দিবেন আল্লাহ, কামাই রুজির নাই উপায়, 10 জনের নিকটে আমরা চায়া মাইগা খাই। রিজিক দিবেন আল্লাহ, কামাই রুজির নাই উপায়, 10 জনের নিকটে আমরা চায়া মাইগা খাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুল সিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুল সিরাতের পুল।
ঘর বাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা অকাজে হারা ঘর বাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা অকাজে হারায় কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসান আমরার মতো গরিব দুঃখীর জীবন চইলা যায় কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসান আমরার মতো গরিব দুঃখীর জীবন চইলা যায় বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল। দর্শক, ভিক্ষুককে আপনারা তো ইতিমধ্যেই দেখতে পেরেছেন। ভিক্ষুক কারা? কারা ভিক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? এরকম নিম্ন শ্রেণীর লোক আমরা নয়। যারা এই কথা বলে বড় গলায় ভিলেনের মতো হুমকি দেয়, তারাই কিন্তু মূলত ভিক্ষুক। এদেশের মানুষ জানে, এদেশের প্রত্যেকটা জনসাধারণের মাথার ভিতরে এটা একদম মিমিনের মতো সেট করা আছে যে এই কাজগুলো কারা করে। অতএব উলামায়ে কেরামদেরকে নিচু চোখে নিচু মন মানসিকতা নিয়ে কথা বলা বন্ধ করুন। জাতির সামনে আজকে আপনারা পরিষ্কার হয়ে গেছেন আপনারা কারা। এরকম ভিলেনের মতো সন্ত্রাসী মনোভাব নিয়ে আলেমদেরকে হুমকি ধামকি দিবেন না। এদেশের মানুষ আপনাদেরকে আস্থা খুলে নিক্ষেপ করবে। আলেমদের থেকে মানুষ দূরে যাবে না, আলেমদেরকে মানুষ কাছে টেনে নিবে। কারণ আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি রয়েছে। দেশের আলেমরা দেশের স্বাধীনতার বিরুদ্ধে নয়, বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেই, বরঞ্চ আপনারা স্বাধীনতার বিরোধী কথা বলেন। আপনারা গণতন্ত্রের দোহাই দিয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলেন, একতন্ত্রের কথা বলেন। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই ভাইয়ের জন্য ভিতরে কি লালন করেছেন সেটা চট করে কমেন্ট বক্সে লিখে দিন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদালতের কাছে আমরা দাবি তুলতে চাই, সেই কুষ্টিয়ার বিতর্কিত এসপি সাহেবকে বরখাস্ত করতে হবে, বরখাস্ত করতে হবে। আজ এই বিজয়ের মাসে স্বাধীন সার্বভৌম বাংলার এ মাটিতে দাঁড়িয়ে আজকে বারবার নিজের বিবেককে জিজ্ঞাসা করতে মনে চায়, আমরা কোন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক? আমরা কি স্বাধীন দেশের স্বাধীনভাবে বসবাস করবার সুযোগটুকু পাচ্ছি? যদি আমরা স্বাধীন নাগরিক হই, তাহলে আজকে প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল হয়ে আইনের পোশাক পরিধান করে একজন এসপি কিভাবে আমাদেরকে হুমকি প্রদান করেন হাত ভেঙে দেওয়ার। আমি যতটুকু সংবিধান পড়েছি, বাংলাদেশের আইন পড়েছি, এদেশের প্রচলিত সকল রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি নিয়ম কানুন আমরা অধ্যয়ন করেছি। কোথাও কোন অপরাধী, যত বড় অপরাধী হোক না কেন, তার হাত ভেঙে দেওয়ার দায়িত্ব পুলিশকে প্রদান করা হয়নি। বিচার ব্যবস্থা রয়েছে, আদালত রয়েছে, বিচারকরা রয়েছেন। যদি কেউ অপরাধী সাব্যস্ত হয়, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন রয়েছে, সেই আইনের মাধ্যমে আদালত অপরাধীর বিচার সাব্যস্ত করবে। প্রয়োজনে ফাঁসি দিতে হলে ফাঁসিতে ঝোলাবে, যাবজ্জীবন কারাদণ্ড দেবে। কিন্তু পুলিশকে কোন জনগণের হাত ভেঙে দেওয়ার অধিকার দেওয়া হয়নি। জনসম্মুখে যিনি হাত ভেঙে দেওয়ার হুমকি দেন, স্পষ্ট ভাষায় বলতে চাই, তিনি বিচার ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানকে অপমান করেছেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। আমার ট্যাক্সের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায় যে বন্দুক তার হাতে তুলে দেওয়া হয়েছে, এ বন্দুক আজ নিরাপদ নয়। এই অস্ত্র দিয়ে তিনি এদেশের জনগণের বুকে ঠেকিয়ে দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করছেন। স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই, আদালতের কাছে আমরা দাবি তুলতে চাই, সেই কুষ্টিয়ার বিতর্কিত এসপি সাহেবকে বরখাস্ত করতে হবে, বরখাস্ত করতে হবে।